गुड मॉर्निंग सिंगल मदर देबलिनाज लाइफस्टाइले तुम्हादेर आबारो एकबार अनेक स्वागत। आबार एकटा नतून भिडियो निये चले एसेछि। এই দেখো মা সকালবেলা বাজার করে এনেছে, তো সেই বাজারই মা বসে গোছাচ্ছে আর এখানে আমি মেয়েকে পড়াচ্ছি। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, মা কি কি এনেছে তোমাদের একটু দেখাই। এ দেখো এটা একটা আলতি কচু বলে, পালং শাক, ধনেপাতা, এদিকে বরবটি, তারপরে চাল কুমড়ো, শসা, পেঁপে, বেগুন, এই ঢেঁড়স, পটল এইসবই এনেছে। একটা তরমুজ, অনেকদিন থেকে বলছিলাম মা গরম চলে যাবে, তরমুজ আর খাওয়া হবে না, ওই জন্য মা তরমুজও নিয়ে এসছে। হ্যাঁ, আর ওদিকে টমেটো, লঙ্কা, মোটামুটি যা লাগবে সেই রকম নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার সোনামা লিখতে বসেছে। সকালবেলা একবার না একটুখানি না লেখালে না পরীক্ষা এসে যাচ্ছে, তারপরে আমরা কিছুদিন থাকবো না, তো ওই জন্য ম্যাম এখন রোজ দিন আসছে, তো এই জন্য সকালবেলাটা আমি একবার প্র্যাকটিস করিয়ে দিই, তারপরে ম্যাম এসে বাকিটা করায়। তো ওরও একটা অভ্যেস হয়ে গেছে, ও কোনো ইয়ে করে না যে পড়তে বসবো না বা কিছু, তো এই জন্য অভ্যেসের জন্য টুকটাক একটুখানি বসাই, ওরও সময় কেটে যায় আমারও সময় কেটে যায়, তারপরে নিজেদের কাজে লেগে পড়িয়ে। দেখো ওকে পড়ানো হয়ে গেছে, তারপরে কালকে যে কাপড় জামাগুলো ধোয়া হয়েছিল সেইগুলো নিয়ে চলে এসেছি। এবার এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাঠ করবো। মা ওদিকে ঠাকুর, যেহেতু মেয়েকে পড়াতে আসবে, ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তোমার পুজো, স্নান করে পুজো করে নেবে, কারণ ম্যাম ঢুকে গেলে আর পুজোটা করা যায় না। তো আমি বললাম তুমি ওগুলো করো, বাকি দিকটা আমি ঝাড়ু দিয়ে মুছে নেব। তো ওই জন্য মা ওই ঘরটা মুছছে, আমি এদিকে কাপড় জামাগুলো করছি। তো এইগুলো মা পরবে, ওই জন্য মাকে জিজ্ঞেস করে নিলাম যে তুমি কি এগুলো স্নান করে পরবে? বললো হ্যাঁ। তো ওইগুলো আর পাঠ করবো না, রেখে দেবো, মা যখন পরবে বাকিগুলো পাঠ করে নিই। তারপর তো সংসারের অনেক কাজ থাকে, একটা ছোট বাচ্চা আছে মানে বুঝতেই পারছো। আর এইদিকে দেখো আমি গোছাচ্ছি বলে আমার মেয়ে চারিদিকে সমস্ত খেলনা নিয়ে, ওর যে খেলনা রাখার বক্সটা আছে সেখানে সমস্ত খেলনা টেলনা ঢুকিয়ে ও গোছাচ্ছে। মা আমি গোছাচ্ছি, তুমি গোছাচ্ছ না, এই যে দাও আমাকে কি কি ঢোকাতে হবে। বললাম এই পুতুল টুতুল সমস্ত কিছু ঢোকাও, আজ ওকে করতে হবে না, তবে ও যে এইগুলো বুঝে বলে যে আমি এটা করে দেব, আমরা খেতে বসলে জলটা এনে দেওয়া, এইগুলোই কে করে বলো? এগুলো তো আমরা শেখাইনি, ও নিজে থেকে দেখে যে এগুলো করা উচিত, এগুলো করলে ভালো হয়, তো নিজে থেকেই জিনিসগুলো করে। ওকে কোনোদিন আমরা শেখাইনি যে কেউ বসলে তুমি জল দাও, প্রথম থেকেই দেখি কেউ খেতে বসলে সবার আলাদা আলাদা জল দিয়ে দেওয়া, যখন বর্ধমানে ছিল দাদাইকে আসন এনে দেওয়া, এইগুলো ছোট্টবেলা থেকে করতো। আর এই যে সোফাটা দেখছো এটা তো ওর রাজত্ব, তো এখানটা মানে মোটামুটি আজকে দেখাবো সারাদিনে কতবার ঠিকঠাক করতে হয়। মানে একবার করে উঠবে, ওর মধ্যে নাচা নাচি সমস্ত কিছু এইটুকু জায়গার মধ্যে ওর সারাদিন চলে, অন্য কোথাও যায় না। সারাদিন পড়াশোনার সময় রুমগুলোতে যায় আর শোয়ার সময় যায়, বাকি পুরো টাইমটা ওর এই সোফার মধ্যে চলে। এই সোফাটা হয়েছে বলে এখানে বসে টিভি দেখবে, এখানে খেলা, এখানেই সমস্ত কিছু। আর বারবার আমাদেরকে পরিষ্কারও করতে হয়, সামনের সোফা মানেই বাইরে থাকবে, এবার কেউ ধরো আসলো সে এরকম দেখলে কেমন একটা লাগবে, যতই নোংরা করুক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে। আর এদিকে মা আর আমি দুজনেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, ওই জন্য যে যখনই দেখি যে একটুখানি নোংরা হয়েছে মোটামুটি জায়গাটাকে পরিষ্কার করতে লেগে যায়। আর ও তো আছেই কাজ বাড়ানোর জন্য। আর এদিকে দেখো মা ঘরটা মুছছে, এখনো টিফিন খায়নি, মা পুজোটা করে নিক, আজকে শনিবার, মা স্নান করে পুজো করবে, তারপরেই মা খাবে। এবার মায়ের সঙ্গে আমিও খাবো, মেয়েকে খাইয়ে নিয়েছি, তো মেয়ে আজকে ম্যাগি খাবে বললো, অনেকদিন খায়নি, তা বললাম চলো তাহলে আজকে ম্যাগি খাও, তো ওকে ম্যাগি খাইয়ে নিয়েছি। এবার বাকি ওই ঘর ঝাড়ু মোছা এগুলো আমি করব, মার ততক্ষণে স্নান করে পুজোটা হয়ে যাবে, তারপরে মা রান্নাঘরে ঢুকবে। কি রান্না হয় না হয় দেখা যাক, আজকে এখনো ঠিক হয়নি কি রান্না হচ্ছে না হচ্ছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যেটা বলার, এতদিন পরে প্রায় 2-3 মাস পরে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি, মানে রেগুলার তো বহুদিন থেকে, কিন্তু ভিডিও লাস্ট ভিডিও মনে হয় দিয়েছিলাম তোমার জানুয়ারির প্রথম দিকে একটা। তো তারপরে আমি ভিডিও দিয়ে সত্যি ভাবিনি যে তোমরা এতজন মানুষ ভিডিওটা দেখবে, মানে সেটা সত্যি মনে হচ্ছে যে না সত্যি যারা তো বলেছো যে ওয়েট করে আছো, বাকি অনেকে যারা বলনি তারাও আমার ভিডিওর জন্য ওয়েট করেছিলে। আমি সত্যি ভাবিনি যে এতটা ভিউজ হবে, আমি সত্যি ভেবেছিলাম এতদিন বন্ধ করে দিয়েছি
সত্যি কি মানুষ দেখবে আমার ভিডিওটা? না তোমরা যে আমাকে হিয়াকে এতটা ভালোবাসো মানে কল্পনা করা যায় না। আর একজন প্রশ্ন করেছিলে আমি বর্ধমান যাই কি না আগের দিনের ভিডিও। হ্যাঁ গো যাই, এই তো কদিন আগেই তোমার এই ঈদের সময় ছুটিটা যে ছিল ওই ছুটিতেই গিয়ে 3-4 দিন থেকে এসেছি, মেয়েকে নিয়ে গেছি। মেয়ে যেহেতু স্কুল হয়ে গেছে সব সময় হয় না, তবে ছুটি যেই যখন দেখি 3-4 দিন 5 দিন এক পর পর আমি ছুটি পাচ্ছি মেয়েকে নিয়ে চলে যাই। ও দাদু ঠাম্মির কাছে থাকে আর দাদু ঠাম্মিরও ভালো লাগে ওর সঙ্গে থাকতে। আবার তো কিছুদিন পরে যাব, তোমরা দেখতেই পাবে। এখন যখন ভিডিও করা শুরু করেছি তাহলে তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তখন ভিডিও করতাম না বলেই আর তোমরা দেখতে পাওনি। তার আগে সরস্বতী পুজোর সময় অনেক কটা দিন গিয়ে থেকে এসেছি, মোটামুটি যাই থাকি। এদিকে দেখো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে বেটুর জন্য সয়াবিন হয়েছে, শনিবার আজকে নিরামিষ। আর এখানে আমাদের পটল কালো জিরে ধনেপাতা দিয়ে ভাজা হয়েছে ছোট ছোট টুকরো করে। আর হয়েছে ওই যে আলতি কচু দেখালাম ওইটা নিরামিষ একদম ডালনা হয়েছে আলু দিয়ে। এই হচ্ছে আজকে রান্না বান্না। এইদিকে দেখো ছোট্ট করে তোমাদের দেখাচ্ছি, আমি যদি ক্যামেরাটা ওপর থেকে করতে যেতাম না তাহলে আর প্রশ্ন করতো না, মানে নেচে নেচে যে রাইমস গুলো বলছে সেগুলো বলতো না, ওই জন্য লুকিয়ে ভিডিওটা করেছি। এক্ষুনি যদি ক্যামেরাটা দেখতো তাহলেই বলতো তুমি ভিডিও করছো ম্যাম, দেখো মা ভিডিও করছে, এই সব করতে থাকতো। কে 11টায় আসবে? কাল সকালে পড়াবে? লজ্জা পেয়ে গেলে? মেয়ে আমার নিজের মতো করে খেলছিল, তো যেয়ে দেখেছে আমি ক্যামেরাটা অন করেছি, একদম লজ্জা পেয়ে সব খুলে ফেলে সবার জায়গায় রেখে দিয়েছে। এই রকমই এখন নিজে নিজে খেলতে শিখেছে সবকিছু, মানে ও নিজের মতো করে থাকে। ওর পেছনে যে খুব বেশি পড়ে থাকতে হয় না, এটা তো তোমরা বরাবরই জানো। আমার হিয়া খুব লক্ষ্মী। হ্যাঁ এখন প্রচন্ড চঞ্চল হয়ে যাচ্ছে দিনকে দিন। আর এদিকে দুধটা আগেই ফুটিয়ে রাখা হয়েছে বিকেলে, এখন আরেকটু গরম বসিয়ে দিলাম, উষুম গরম করে এবার ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে, তারপরে একটুখানি বেরোবো। ওই জন্য বললাম দুধটা আগে খেয়ে নাও তারপরে বেরোবো। তো চলো ওকে আগে দুধটা দিয়ে দিই। আর সোফাটার অবস্থা তোমার দেখলেই, আগেই বললাম যে সারাদিনে কতবার ঠিক করতে হয়। এই যে এখন একবার ঠিক করব, তার আগে একবার কিন্তু ঠিক করা মায়ের হয়ে গেছে বিকেলে, তা এখন আবার সন্ধেবেলা একবার ঠিক করব। এই দেখো কি অবস্থা করেছে, মানে যাচ্ছে তাই অবস্থা করে রাখে এটাকেও। আমরা কেউ খুব একটা বসি না, আমি তো প্রায় বসি না বললেই চলে। মা বসে টুকটাক, দিদা আসলে সন্ধেবেলা বসে, আর ও সারাটা দিন এইখানটা। আবার তুমি কাজ করতে যাবে ওকেও ওই কাজ করতে হবে। দেখো বালিশগুলো নিয়ে নিয়ে মানে অস্থির করে দেবে, সব নিচে ফেলছে। এই কোশন কভারগুলো কালকে সমস্ত কাচতে হবে, নোংরা হয়েছে, যে পা দিয়ে দিয়ে ওঠে না, ছোট বাচ্চা থাকলে যা হয়। তো চলো রেডি হয়ে আবার আসছি। এই দেখো আমরা এখন মেলায় যাচ্ছি না বেটু? এই যে আমার মাম্মাম রেডি হয়ে গেছে, ওকে রেডি করে আমরাও রেডি হয়ে গেছি, আমি আর মা। চলো এবার যাব, আমাকে একটু দেখিয়ে নি। এই যে আমিও রেডি হয়ে গেছি, আমি একটু মেলায় ঘুরে আসি। যেহেতু সকালেও পড়ে নিয়েছে সেহেতু এখন বাইনা মেলায় নিয়ে যেতে হবে। আজকে তো দুপুরবেলা ম্যাডাম পুড়িয়ে দিয়েছে, তাহলে এখন চলে দেখেছো, তো ওই জন্য ওকে নিয়ে যাবো এখন। আমি মা মামরা সবাই যাব। তো চলো ঘুরে আসি মেলা থেকে। তো চলো যদি ওখানে কিছু শুট করতে পারি তাহলে শেয়ার করব, নাহলে আবার বাড়ি এসে দেখা হচ্ছে। যদি পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাই করে দাও, বলে দাও মেলায় যাচ্ছি, বলে দাও তো চলো। দেখছো গরম দেখেছো, ফ্যানটা ওই জন্য অফ করতে পারছি না, এত গরম লাগছে। আওয়াজ আসছে কিন্তু কিছু করার নেই, প্রচন্ড গরম লাগছে। তো চলো ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বাই বাই।
মধ্যে এসে গেছি, দিয়ে না একদম ভুলে গেছি জিনিসপত্র দেখতে দেখতে যে তোমাদেরকে ভিডিওটা অন করে একবার দেখাবো। দিয়ে মনে পড়লো মেয়েকে যখন নাগরদোলায় তুলেছি, মনে পড়লো যা ভিডিও তো করা হলো না। বললাম না, এখন মেয়েকে নাগরদোলাটায় চড়িয়েছি, তাহলে তোমাদেরকে একবার দেখিয়েই দিই। তো সেজন্যই ক্যামেরাটা অন করলাম। আর আগে যে তোমাদেরকে আমি রাত্রির শহরটা দেখালাম, কেমন লাগলো বলো? আমার না ভীষণ ভালো লাগে এরকম রাত্রির শহরে একা ঘুরে বেড়াতে, নিজের মতো করে। বেলা থেকে ঘুরে এলাম, টিপ পরে গেলাম না, টিপ কোথায় পড়ে গেছে গরমে, তো ওই জন্য টিপ পরি না। তো মোটামুটি কিছু জিনিস টুকটাক কেনার ছিল, ওইগুলোই কিনলাম টুকটাক, বিশেষ বড় কোনো মেলা নয়, ছোট্ট মেলা, ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে হাওয়া খুব জোরে ঝড়ের মতো উঠলো, পালিয়ে এসছি। এখন রাত্রের খাওয়া দাওয়া করব। তো চলে এবার ড্রেস চেঞ্জ করি। মেয়েকে একটা খেলনা কিনে দিয়েছে, ওটা নিয়ে এখন বসে আছে। তা আজকে কতটা কি হলো জানি না, মোটামুটি যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এর বেশি আর কিছু করতে পারিনি। এরপরে রাত্রে খাওয়া দাওয়া করব। তো চলো এখন একটুখানি ড্রেস চেঞ্জ করি, তারপরে আবার আসছি। গুড মর্নিং। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, রাত্রিবেলা খেয়ে আর ঘুমিয়ে পড়েছি। এই দেখো উঠে কখন থেকে ব্রাশটা নিয়ে ভূতের মতো বসে আছে। যেই বলেছি দাঁড়া ক্যামেরাটা অন করে দেখাচ্ছি সবাইকে, তখন ব্রাশটা মুখে নিয়েছে, এতক্ষণ নিয়েছিল না। একটা দুষ্টু হয়েছে তোমাদের হিয়া। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু হবে। মা ওখানে কিছু বাসন ধুচ্ছে, চায়ের কাপ টাপগুলো ধুচ্ছে। তো আজকের ভিডিওটা আরেকটু মানে যেটা এরপর থেকে শুরু করব সেটা আরেকটু ইন্টারেস্টিং হবে। তো দেখতে থাকবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওটা আবার পরের দিন আসবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।